গ্রামের মাতবার প্রতিবেশী গরিব মানুষের এক সুন্দরী মেয়ে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে। মাতবারের কানে কথা চইলা গেছে যে এদের স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। মাতবার তার দালাল পাঠাইয়া কায়দা কইরা ঝগড়া আরো উস্কায়া দিয়া কয়, তালাকের ব্যবস্থা কর, ওইটারে আমি ঘরে নিব। টার্গেট হলো গরিবের সুন্দরী বউটাকে কায়দা কইরা নিজের ঘরে নিব। তুই গরিব মানুষ, তোর ঘরে সুন্দরী বউ থাকবে কে বেয়াদব? আমি হইলাম এলাকার মাতবার, আমার ঘরে না মানাই, তোর ঘরে মানাই? নাউজুবিল্লাহ কর। মাতবারের কাছে বিচার আইল, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, দুইজনের মধ্যে বনাবনি হয় না, মিল হয় না, সবসময় ঝগড়াঝাটি লাইগা থাকে। মাতবার আরো লোক দিয়া ওইটা উস্কায়া দেয়, থামাই না। জোরে জোরে বলেন কি কইরা দেয়? এইরকম লোক বাংলাদেশে নাই। এইবার বিচার হোক, বিচার বইল। জোরে বলেন কি বইল? বিচার করবো কিটা? বিচার করবো কিটা? মাতবারে। গরিবের বউরে টার্গেট করছে কিটা? মাতবারে। বিচারও বইব, করবো কিটা? মাতবারে। কিসের জন্য তোমার ঝগড়া? কই ঝগড়া আমার সবার অভাবের সংসার, আমি দিন মজুরি খেটে খুটে খাই, মানুষের জমি কটনিয়া কোনো রকম চাষবাস করে আমার দিন চলে না, কিন্তু এইটাতে আমার বোর পোষাই না। কই টাকা পয়সা যদি অভাব হয় আমি তো আসি, তুমি আমার কাছ থেকে মাঝে মাঝে কিছু টাকা পয়সা নিতে পারো, অসুবিধাটা কি? কথাটা বুঝেন নাই? ব্রেন একটা মাইরা দিল, ব্রেন মাইরা দিল। কই মাতবার সাহেব, আপনি আমারে টাকা দিয়ে সাহায্য করেন? বলে হ্যাঁ হ্যাঁ, আমি তো আসি। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ صدقت يا ربنا وقال النبي صلى الله عليه وسلم في الجسد مضغة إذا فسدت فسد الجسد كله إذا صلحت صلح الجسد كله على وهي القلب أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري وابن ماجه আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান তাবারক ওয়া তাআলা ধারাবাহিকভাবে আমরা তাফসীর আকারে কোরআন কারীমের আয়াত থেকে খুতবা আলোচনা শুনছি। গত জুমাতে সূরাতুল বাকারার 13 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করেছিলাম। এখানে যারা কাফের, যারা বেঈমান, যারা অতি চালাক, যারা আল্লাহকে এবং মুমিনদেরকে ধোঁকা দিয়ে এ দুনিয়ার মধ্যে নিজেকে বেশি জ্ঞানী মনে করে, নিজেকে বেশি বড় মনে করে, নিজেকে বেশি দামি মনে করে, নিজেদেরকে সমাধানকারী মনে করে, অথচ সমস্যার মূল কারণই হলো ওরা। আরেকবার বলেন ঠিক কিনা? সমস্যা সৃষ্টিকারী ওরা, অথচ নিজেরা মনে করে আমরা সমাধানকারী। দেখবেন এমন কিছু গ্রাম আছে যেই গ্রামের
5 জন মাতবার মিলা পুরা গ্রামটারে চুষা খাইতেছে আছে না নাই? অথচ এই মাতবার মনে করে আমরা হলাম দামি, আমরা হলাম নামি, আমরা হলাম জ্ঞানী, আমরা হলাম গুণী। এদেরকে ছাড়া কোনো বিচার ফয়সালা হয়? বিচার চাইতে গেলেও খাইব, বিচার করতে গেলেও খাইব। বাদীর কাছ থেকেও খাই, বিবাদীর কাছ থেকেও খাই, না দিয়া উপায় নাই। এগুলোকে আবার কানেকশন আছে হাই লেভেলে। কথা বলেন না কেন? বিচার রে কায়দা করে ঠেলা ঠুইলা নিয়ে যদি থানা পর্যন্ত নিতে পারে, তাহলে ওই জায়গার থেকেও আবার কিছু ঘুইরা আসে। কথা কয় না? আবার হেগুলোকে বিয়াদবি করলে আবার কায়দা কইরা টেলিফোন করে আপনারে অ্যারেস্ট করায় দিবে। বাংলাদেশের সমাজে এটা নাই, এটা আছে। তাইলে আপনি ইচ্ছা করলেই ওদেরকে কিছু করতে পারবেন না, কারণ ওদের লেজ বাঁধা আছে কোথায়? উপরে। উপর মানে কোথায়? ওই হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, মুন্সিফ কোর্ট, উকিল আদালত অথবা বিচার অথবা আইন সংস্থা, এই সমস্ত জায়গায় তাদের লেজ বাঁধা আছে। জোরে বলেন ঠিক কিনা? যত বেআইনি কাজ করবে, কিন্তু আইন দিয়া এরাই আবার বিচার করব, এরাই আবার শাস্তি দিব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের বিচারের নামে অবিচার, সত্যের নামে মিথ্যা, ন্যায়ের নামে অন্যায়, কল্যাণের নামে অকল্যাণ, উন্নতির নামে অধপতন, উন্নয়নের নামে জালিয়াতি, এইগুলো আমাদের বাংলাদেশে মুসলমানের দেশে না। আসলে এটা কি উন্নতি না অবনতি? কথা বলেন, এটা কি উন্নতি? অবনতি। শুধু অবনতি ব্যক্তি জীবনের নয়, পারিবারিক জীবনের নয়। লক্ষ্য করে দেখেন, আজ থেকে 20 বছর আগেও আমি যখন সদরঘাটে আসছি, তখন এই রাস্তা দিয়া ধাক্কায়া মানুষ সরাইয়া পার হইতে হইতো, ঠিক না? এই টোটাল ব্যবসায়ী এলাকার উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? সত্য কথাটা স্বীকার করেন না কেন? উন্নতি হয়েছে না। আমি গাবতলী বাস স্ট্যান্ডে নামার পরে এক সিএনজি রে কইলাম, ভাই সদরঘাট যাবো। কয় ভাই যাইতাম না। ভাই আসার সময় 20 টাকা, যাওয়ার সময় 20 টাকা, 40 টাকা ট্যাক্সও দেওয়া লাগে। কোরআন শরীফ আমার হাতে, মিথ্যা কইলাম? কয় যেখানে গেলে 40 টাকা ছাড়া ঢোকা যায় না, বাড়ানো যায় না, ওই জায়গায় যাইতাম না। ট্যাক্স কি সরকারে নাই না মাস্তানরা দরকারে নাই? মাস্তানরা তাদের দরকারে নেই। জোরে বলেন ঠিক কিনা? এটা কি আগে ছিল না? এটা হয়েছে সংযোজন হইয়া আমাকে উন্নতি হয়েছে। জোরে বলেন ঠিক না? সিএনজি আলাও সদরঘাটে আইতে চাই না। আমাদের কি উন্নতি হয়েছে এবার চিন্তা করে দেখেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন বলতেছে, মনে রেখে দিও, وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ। আরেকটু আস্তে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে আল্লাহর কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ, নিজের জীবনে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, নবীর থেকে যারা মুখ ফিরিয়ে নেয়,
এই মানুষগুলো মানুষের ব্যবসা বাণিজ্যের ক্ষতি করে, ফসলের ক্ষতি করে, জমি জাতির ক্ষতি করে, ঘর বাড়ির ক্ষতি করে। এই মানুষগুলো হলো ফ্যাসাদ সৃষ্টিকারী। আমি আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করব ওদেরকে, কারণ আমি ফ্যাসাদ সৃষ্টিকারী সন্ত্রাসীদেরকে পছন্দ করি না। জোরে বলেন ঠিক কিনা? যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, ঈমান আছে, এই মানুষগুলো কি অন্যায় করতে পারবে? আরো জোরে বলেন। আপনি যত বড় নেতা হন, যদি অপরাধ করেন, মানুষের ক্ষতি করেন, একটা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, একটা কুলি, একটা মজুর, একটা মুটে, এই লোকটা 10টি টাকাও মানুষের কাছ থেকে অন্যায়ভাবে নেয় না, কষ্ট কইরা নেয়। আরেকবার বলেন ঠিক কিনা? আর আপনি অনেক বড় কিছু হইয়া কোটি কোটি টাকা কায়দা কইরা লুট কইরা নিলেন মাস্তান দিয়া, আল্লাহ বুঝি দেখে না। যারা উত্তর দিল না, ওদের ধারণা আল্লাহ অন্ধ, চোখে দেখে না। জোরে বলেন, আল্লাহ দেখে না, আল্লাহ শোনে না। শোনে? ঢাকা সিটি কর্পোরেশনে গত 4 বছর আগে, না 5 বছর আগে, আমি একটা পত্রিকার মধ্যে দেখলাম, ইত্তেফাক পত্রিকাতে রিপোর্ট দেখছিলাম যে প্রায় 5,500 কোটি টাকা শুধু সিটি কর্পোরেশনের, দক্ষিণ সিটি কর্পোরেশনের মশা নিধন, ড্রেন ক্লিয়ার, এই কার্যক্রমের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু পরবর্তীতে মশা নিধন তো হয় নাই, এই টাকাও আর খুঁজা পাওয়া যাইতেছে। এটা আলিমুল গায়েব হয়ে গেছে। কি গায়েব? এখন তো বাংলাদেশে অনেক কিছু গায়েব হয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের টাকা গায়েব হয়ে যায়, কিন্তু গভর্নর জানে না। ব্যাংকের টাকা গায়েব হয়ে যায়, ম্যানেজার জানে না। জোরে বলেন ঠিক কি না? তদন্ত কমিটি গঠন হয়, কিন্তু তদন্ত যারা করবে ওরাই হলো দুর্নীতিবাজ। একটুখানি মুড়ির মোয়া আর একটু বাতাসা দিলেই কয় রায়টা তোর পক্ষেই দেব। চিন্তা করিস না, রায়টা তোর পক্ষে দেব, তোর পক্ষেই দিব। একটুখানি বান্ডিলটা পকেটে ঢুকায় দে। জোরে বলেন আল্লাহু আকবার। বিচার নেই, সব জায়গায় অবিচার। কারণটা কি জানেন? আগের আয়াতের মধ্যে বলেছিলাম, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, দুনিয়ার মধ্যে অনেক বান্দা বান্দি আছে, ওরা বলে আমরা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আমি আল্লাহ বলি রে, ওরা ঈমান আনে না, ওরা বেঈমান। আরেকবার বলেন কি? ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু। ওরা ধোঁকা দিতে চায় ঈমানদারদেরকে এবং আল্লাহকে। বাংলাদেশের মুসলমান যারা, ওদেরকে ধোঁকা দিতে, বোকা বানাইতে চায়, আর আল্লাহকেও ধোঁকা দিতে চায়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহর বান্দা জানে না মালাকুল মউত কখন আসবে, ওর ধরে নিয়ে যাবে। ও নিজেই নিজেরে ফাঁকি দিতেছে, নিজেই নিজেরে ধোঁকা দিতেছে। ওরা জানে না, তোরা যখন সামনে দাঁড়াবে, আল্লাহ যখন ধরবে, তখন ওরা ওদের জীবন বুঝতে পারবে ব্যর্থ, সফল নয়, ইমানদার নয়। আর একবার বলেন ঠিক কিনা? নিজেদেরকে খুব জ্ঞানী গুণী মনে করে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ওদের অন্তরে রোগ হয়েছে। রোগটা কিসের রোগ? সালাকি। রোগের নাম সালাকি। আরো জোরে বলেন। সালাকি কইরা, ধোকা দিয়া, মাইরা ধইরা খাইয়া
কোনো ইনভেস্ট নাই, খালি বুদ্ধি খাটাইয়া লুটপাট কইরা কায়দা কইরা মানুষের ক্ষতি কইরা নিজে একটা কিছু হইব, এইটা হলো চালাকি। ইনভেস্ট হইল চালাকি, এইটাই হলো ওদের পুঁজি। আর একবার বলেন, পুঁজির নাম কি? চালাকি। পুঁজির নাম, আরে ভাই রে, একটা পানের দোকানদারের তো 50,000 টাকা পুঁজি লাগে, হেগো লাগে না। পুঁজি আছে, পুঁজিটা কি? কথা হয় না। পুঁজিটা, পুঁজির নাম চালাকি। এই চালাকি কইরা ব্যাস হাতাইয়া দিতেছে। এ কথা আমি কইলাম না, কোরআন কইল? আহা, চালাকি করতেছে, অন্যদেরকে বোকা মনে করে, খোকা মনে করে, পাগল মনে করে, মনে করে ওর জ্ঞান বুদ্ধি কম। আল্লাহ বলছে না, ও নিজেই বোকা। আসলে ও নিজে জানে না যে কি করতেছে, নিজের কত বড় ক্ষতি। কারণ এই দুনিয়ার জীবনটা তো, এই পৃথিবীর জীবন যতদিন, আপনিও বাঁচবেন ততদিন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খুব অল্প সময় তোমার কখন হায়াত শেষ হয়ে যাবে, কখন শেষ হয়ে যাবে রে, 1 মিনিটের জন্য তুমি টের পাইবা না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 মিনিটের জন্য তুমি টের পাইবা না। গ্রামের মাতবার, প্রতিবেশী গরিব মানুষের এক সুন্দরী মেয়ে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে, মাতবারের কানে কথা চইলা গেছে যে এদের স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। মাতবার তার দালাল পাঠাইয়া কায়দা কইরা ঝগড়া আরো উস্কায়া দিয়া কয়, তালাকের ব্যবস্থা কর, ওইটারে আমি ঘরে নিব। টার্গেট হলো গরিবের সুন্দরী বউটাকে কায়দা কইরা নিজের ঘরে নিব। তুই গরিব মানুষ, তোর ঘরে সুন্দরী বউ থাকবে কে? বেয়াদব, আমি হইলাম এলাকার মাতবার, আমার ঘরে না মানাই, তোর ঘরে মানাই? নাউজুবিল্লাহ কর। মাতবারের কাছে বিচার আইল, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, দুইজনের মধ্যে বনাবনি হয় না, মিল হয় না, সবসময় ঝগড়াঝাটি লাইগা থাকে। মাতবার আরো লোক দিয়া ওইটা উস্কায়া দেয়, থামাই না। জোরে জোরে বলেন, কি কইরা দেয়? এইরকম লোক বাংলাদেশে নাই। এইবার বিচার হোক, বিচার বইল। জোরে বলেন, কি বইল? বিচার করবো কিটা? বিচার করবো কিটা? মাতবারে। গরিবের বউরে টার্গেট করছে কিটা? মাতবারে। বিচারও বইব, করবো কিটা? মাতবারে। কিসের জন্য তোমার ঝগড়া? কই ঝগড়া, আমার সবার অভাবের সংসার, আমি দিন মজুরি খেটে খুটে খাই, মানুষের জমি কটনিয়া কোনো রকম চাষবাস করে আমার দিন চলে না, কিন্তু এইটাতে আমার বোর পোষাই না। কই টাকা পয়সা যদি অভাব হয়, আমি তো আসি, তুমি আমার কাছ থেকে মাঝে মাঝে কিছু টাকা পয়সা নিতে পারো, অসুবিধাটা কি? কথাটা বুঝেন নাই? ব্রেন একটা মাইরা দিল, ব্রেন মাইরা দিল। কই মাতবার সাহেব, আপনি আমারে টাকা দিয়ে সাহায্য করেন? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো আসি, তোমার লাইগা আমি আসি, তুমি চিন্তা করো না। এই টাকা ঋণ দেওয়ার পরে সুযোগ বুঝা মাঝে মাঝে গরিব মানুষের উঠানে গিয়া চেয়ার বাইতে বসে। আগে তো বইতে পারতো না, এখন টাকার জন্য মাঝে মাঝে বসে। টাকা ধার নিছে মানেই বিক্রি হয়ে গেছে। কথা কর না কে? কয় কিরে, ভাবিরে দেখি না, ভাবির হাতের 1 গ্লাস পানিও তো খাওয়াবার পারিস। কয় মাতবার সাহেব, ভুল হয়ে গেছে, এখন ভাবি কইয়া ডাকতেছে। কইছে যখন ভাবি, আর কোথায় যাবি? পর্দা নাই, লজ্জাও নাই, আর কিছু নাই। মোটামুটি চেয়ারম্যান সাহেবের সামনে, মাতবার সাহেবের সামনে যাইতে হলে তো একটু ভালো কাপড় চোপড় পরে যাওয়া লাগে। স্বামীর সামনে ভালো কাপড় চোপড় পরবে না, মাতবার সাহেবের সামনে ভালো কাপড় চোপড় পরে গেছে গা। জোরে বলেন ঠিক কিনা?
একটা কথা, দুইটা কথা, তিনটা কথা, চারটা কথা, শয়তান লাগছে না লাগে না? কথা কয় না। এই সমস্যা আমাদের বাংলাদেশে নাই। কিছুদিন পরে আসতে কইরা লোক পাঠাইয়া বলে 50,000 টাকা দিয়েছিলাম ওকে চাষবাস করার জন্য, ওই টাকাটা 7 দিনের মধ্যে আমারে দিতে বলো। কয় 7 দিনের মধ্যে দিব? বলে তাহলে 1 মাস, 1 মাসের মধ্যে দাও। বলে 1 মাসের মধ্যে কেমনে দেবো? তাহলে 2 মাস, 2 মাসের মধ্যে দাও। এরপরে তোর হইতে পারে না। গরিব মানুষ 2 মাসের মধ্যেও দিতে পারলো না। বলল তোমার বউ যে তোমার কথা শোনে না, এর পিছনে কারণ হলো তুমি লোকটা মোটেও ভালো না, লোকটা মোটেও ভালো না, এজন্যই বউ কথা শোনে না। এইটা তো আমি বিচার বিশ্লেষণ কইরা জ্ঞান খাটাইয়া বুঝা বানাইছি। তোমার মতো লোকের সংসার করা উচিত না, তোমার মতো লোকের সংসার করা উচিত না। তুমি যদি 2 মাসের মধ্যে টাকা দিতে না পারো, তাহলে তোমার বাড়ির জমিটা সাইয়া দিও, ওইটা আমি দখল নিব। আর একবার বলেন নাউজুবিল্লাহ। বুদ্ধি দেয় কে? কে বুদ্ধি দেয়? শয়তান। কে বুদ্ধি দেয়? খারাপ বুদ্ধি কে দেয়? এই 2 মাসের মধ্যে অন্তত 10 বার 20 বার মাতবারে কারণে অকারণে খালি ঘুরে আসে, উঠোনের উপর দেয়া ঘরে, এবার ঘরের মধ্যেও ঢোকে। স্বামী স্ত্রী যেই বেডরুম, সেই বেডরুমে গিয়াও বসে। আগে খাইতো পানি, এইবার খাওয়া আরম্ভ করলো চা। কথা কয় না? এবার কি খাওয়া আরম্ভ করলো? চা। 4 টাকা আমি দিতেছি, চা দিতেছি, ভাবির হাতের চা খায়। এদিকে নোটিশ জারি হয়েছে 2 মাসের মধ্যে বিদায় দিতে হইব। নাউজুবিল্লাহ কর। পত্রিকা থেকে বলছি, এই ঘটনা ঘটে, নিয়মিত প্রতিনিয়ত ঘটতেছে। এবার শুরু হইল, এদিকে স্বামীকে নোটিশ দিতেছে বাড়ি ছাড়তে হবে, আর ভাবির লাইগা নতুন শাড়ি, দামি দামি ব্লাউজের পিস, 3 পিস, একটু মিষ্টি, এই সেই আনা জানা। শেষ পর্যন্ত এই গরিবের সুন্দরী স্ত্রীটা মন ছিল স্বামীর প্রতি অগাধ ভালোবাসার সংসার, সেই সংসারটা ধ্বংস হলো বুদ্ধি খাটাইয়া। আস্তে আস্তে মাতবর সাহেব সংসার দখল নিয়ে নিল। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজেরিন, কি সমস্যা! এক সময় দেখা গেল মাতবর সাহেব স্বামীকে ধমক দেয়, আবার স্ত্রীর গায়ে আস্তে সুস্তে হাত দেয়, পাশে গিয়া বসে। এই দৃশ্য জানলা দিয়া মোবাইলে ধারণ কইরা, এই দৃশ্য ধারণ কইরা, মাতবরি বুদ্ধি খাটাইয়া দৃশ্য ধারণ কইরা সমাজের মধ্যে, গ্রামের মধ্যে প্রচার করে দিল, অমকের বউয়ের সাথে মাতবরের সম্পর্ক ভালো না, অমকের বিবির লগে মাতবরের সম্পর্ক ভালো না। মাতবরের সাথে অমক শুধু খারাপ না, তার বউটাও খারাপ। মাতবরের লগে ইটিস পিটিস, ধরে বলেন কি ইটিস পিটিস পর্যন্ত। হ্যাঁ, এইটা প্রচার করে দিল এলাকার মধ্যে। প্রচার করলো কিনা? মহিলাটারে খারাপ বানায় দিল, অথচ মহিলা কিন্তু খারাপ না। আস্তে কইরা একটা সময় এমন আসলো, এলাকার মধ্যে বললো এই লোকটাকে এক ঘরে করতে হবে, এলাকা ছাড়া করতে হবে। আরো 5টা মাতবরকে কিছু মাল পানি দিয়া তাদেরকে হাত কইরা নিয়ে বললো, ওর বউটারে আমার ঘরে তুলে দাও। হয়ে গেল সিস্টেম কইরা, ওরে ভিটা ছাড়া বাড়ি ছাড়া কইরা এইবার তার বউটারে তালাক দেওয়াইয়া, ইদ্যত পালনের প্রয়োজন নাই, সিস্টেম কইরা পরবর্তীতে আবার তারে নিকা কইরা ঘরে তুলে নিল। এইভাবে পরিবারগুলোকে ধ্বংস করে দেওয়া হয়, মেয়েদের চরিত্র হরণ করা হয় নানান কৌশলে। আর একবার বলেন নাউজুবিল্লাহ। কোরআন শরীফের মধ্যে কথা বলা হচ্ছে, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের ভিতরে রোগ,
চালাকির রোগ। চালাকি কইরা ওরা আল্লাহর চোখ ফাঁকি দিতে চায়, চালাকি কইরা ওরা মুমিনের ঈমান হরণ করতে চায়। অথচ আমার মওলা বলেন, মৃত্যু যখন সামনে এসে যাবে, ওর যখন মরণের সময় হয়ে যাবে, ওর সব চালাকি প্রকাশ হয়ে পড়বে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলতেছে, সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতের ভিতরে বলে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। এই সমস্ত বদমাইশ মুনাফিক চরিত্রের লোকগুলো, যাদেরকে বাইরের থেকে ভালো মানুষ মনে হয়, ঈমানওয়ালা মনে হয়, ঈদের নামাজের প্রথম কাতারে পাওয়া যায়, মসজিদেও ওদেরকে পাওয়া যায়, মসজিদের বিচার ওরা করবে, সমাজের বিচার ওরা করবে, সব জায়গায় ওদেরকে আপনি পাবেন। কিন্তু এই মানুষগুলোর চরিত্র হইল এমন, খোঁজ খবর নিলে তোমরা বুঝতে পারবে। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, ঈমানদারদের সঙ্গে যখন মিলামিশা করে, তখন মনে হয় এর চাইতে বড় ঈমানদার আর নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, আর শয়তানি কাজ যখন প্রকাশ পায়, শয়তানি কাজ যখন আরম্ভ হয়, সমাজের নাম করা বড় বড় শয়তানদের এক জায়গায় যখন দেখা যায়, দেখুন তখন ওই মানুষগুলো ওদের সঙ্গে গিয়া মিশে, এই মানুষগুলো আবার ওদের সঙ্গে ছত্রছায়ায় মিশে মিশে বলে, আমি তো তোমাদেরই লোক, মুমিনদের সঙ্গে মিশি একটু ধোঁকা দেওয়ার জন্য। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনা প্রকাশ করলো কে? সূরাতুল বাকারা 1 নম্বর 13-14 পড়বেন, 10 থেকে শুরু করে 14-15 নম্বর আয়াত পড়বেন, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, চালাকি কইরা যারা আল্লাহকে ধোঁকা দিতে চায় আর মুমিনদের বোকা বানাইতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের শেষ পরিণতি হলো, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু আকবার। উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাহ বিল হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই মানুষগুলো চালাকি করতে গিয়া আল্লাহর কোরআনের পথ বাদ দিয়া আল্লাহর ঈমান বিক্রি করেছে চালাকির কাছে। চালাকির কাছে দুষ্টামি নষ্টামির বিনিময়ে বিক্রি করেছে ঈমান। হেদায়েত ওদের ভাগ্যে নাই, নবীর শাফায়াত ওরা পাবে না। আর একবার বলেন ঠিক কিনা? এজন্য অতি চালাকের গলায় দড়ি, অতি চালাকের গলায় দড়ি। যখন আজরাইলকে সামনে দেখতে পাবে, ওর তো ধারণাই যে ওর মরণ আসবে। আজরাইলকে সামনে দেখার সাথে সাথে হাই হাই হাই, আমার জীবন শেষ হয়ে যাবে, একটু সময় দাও ভাই, তওবা করব। তওবা করার সময় দেওয়া হবে না। ইযা জাআ আজালুহুম لا يستأخرون ساعة ولا يستقدمون। এক যারা পরিমাণ সময় তোকে দেওয়া হবে না রে মুমিন। ভালো করে শোনো, চালাকি করা বন্ধ করো। পরিবারের মধ্যে চালাকি কইরা চইল না। নিজের স্ত্রীকে ফাঁকি দিয়ে অন্য কোন নারীর সঙ্গে ইটিস পিটিস কইল না। হে ছেলে, তুমি চালাকি কইরো না। চালাকি করলে তোমার চালাকিতে তুমি আটকা পড়বে। কারণ চালাকির শেষ পরিণতি হলো গলায় দড়ি। আর একবার বলেন কি?
চালাকির শেষ পরিণতি হলো মহাবিপদ। এই মহাবিপদ আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে, ছাড়তেছে না। কারণ হলো আমরা বেশি চালাকি করি। আর একবার বলেন ঠিক কিনা? আপনি যদি একটা নেক কাজ করেন তাইলে আল্লাহ আপনাকে 10 গুণ নেকি বাড়ায়া দেয়। জোরে বলুন। ঠিক আপনি যদি চালাকি কইরা কারোর ক্ষতি করেন, 10 গুণ ক্ষতি আপনার মাথার উপরে এসে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কত গুণ ক্ষতি আসবে? আপনি ক্ষতি করবেন 1 গুণ, ক্ষতিও আসবে 10 গুণ। আপনি বিনা অপরাধে একজনের অপমান করলেন, থাপ্পড় দিলেন, ক্ষতি করে দিলেন, জীবনের ক্ষতি, জানের ক্ষতি, মালের ক্ষতি করলেন, আপনি পয়সা যাবেন তাই মনে করছেন? আমাদের মালিক আছে না? কথা আপনারা মালিকে চোখে দেখে না, মালিকে কানে শোনে না, মালিকে হিসাব নিকাশ রাখতে পারে না, মালিক বুড়া হয়ে গেছে, মানুষের জ্ঞান বুদ্ধি কমে গেছে। ও মিয়া, ভুল আপনি করতে পারেন কিন্তু মালিকে ভুল। আমাদের মালিকের নাম কি? আল্লাহ। আল্লাহু ইস্তাহজিউ বিহিম। আল্লাহ বলতেছে কেউ যদি প্রতারণা করে, চালাকি করে, আমি আল্লাহ ওর লগে চালাকি করব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউরে ধরে তাহলে সেখান থেকে বাঁচার কোনো উপায় থাকে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আপনার চোখের সামনে দিয়া যাদের সঙ্গে চালাকি করেছেন ওরা আল্লাহর জান্নাতে চলে যাইতেছে, আর আপনি সমাজের বিরাট কিছু আপনি আটকা পড়ে যাইবেন। গ্রামের মধ্যে একটা প্রবাদ আছে, সেই প্রবাদটা কি জানেন? ও আল্লাহ, হইল কি ঘর বানাইলো জানলা দিয়া, আমি বাড়াবো কোন দিক দিয়া? ও আল্লাহ, হইল কি এখন আমি করব কি? ঘর বাড়াইলো জানলা দিয়া, আমি বাড়াবো কোন দিক দিয়া? কতটা বুঝে? মানে একটা পুকুরের মধ্যে অনেক মাছ আছে। কতটা বুঝতে পারছেন? পুকুরের মধ্যে অনেক মাছ আছে। এখন এই পুকুরের পানি হইল মাছের ঘর, ঠিক কিনা? এখন দেখেন পুকুরের মাছ যখন পুরাপুরি সব মাইরা নিতে চাই মালিকে, তখন বড় জাল নামায়া দেয়। জোরে বলেন ঠিক না? যেই মাছ খেলা করে পুকুরের পানির ভিতরে আর মনে করে অনন্ত জীবন পেলাম, সাঁতার কাইটা চলতেছি, এই জীবন আমার অনন্ত জীবন, এই জীবন আমার ফুরাবে না। কিন্তু মালিকে যখন ইচ্ছা করলো জাল দিয়া একটা টান দিয়েছে, মাছের চোখের সামনে মাছের ঘর জানলা দিয়া বাড়াইয়া গেল, জালের জানলা দিয়া, জালের জানালা দিয়া মাছের ঘর বাড়াইয়া গেল রে, আটকাইল না। কিন্তু মাছ বাড়াবার কোনো জায়গা পাইল না। কাগজে কাটকার ঘুড়ি বানায়া ওড়া দিয়া আসমান में, ঘুড়ি বেচারা क्या करेगा रस्सी मेरा हाथ में। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি এজন্যই বলে, হে মানুষের সন্তান ভালো করে শোনো, বেশি চালাকি কইরো না, এই পৃথিবীর জমিন বেশি দিনের না। টাইম হইলে 1 সেকেন্ডও তোমাকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা কাগজ কেটে ঘুড়ি বানাইয়া তোমারে আকাশে ছেড়ে দিয়েছে। আকাশে উঠতে চলে নাড়াইয়া ঘুড়ি তুমি মনে করো, তোমার মনে হয় আর জমিনে নামতে হবে না। মনে রেখে দিও যে জমিন থেকে তোমাকে উড়ানো হয়েছে ওই জমিনের মালিক, তোমার যে মালিক একটা সুতা দিয়া তোমাকে বেঁধে রেখেছে। তুমি লেজ নাড়াইয়া যতই আকাশে ওড়রে বান্দা, যখন সময় হবে সুতা গুছাইয়া নিলে তুমি মালিকের হাতে আইসা যাবে। ঠিক না বেঠি? ইন্নাহু আলা রাজইহি লাকাদির ইয়াওমা তুবলাস সারাইর
فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا মওলাই করিম বলে মনে রেখে দিও কিছু সময়ের জন্য তোমাকে মোহাম্মদ দিয়ে ছেড়ে দিয়েছি ইন্নাহু আলা রাজুলিহি লাকাদির তিনি আল্লাহ পাক এমন ক্ষমতাবান যার কাছ থেকে তুমি এসেছো তোমাকে ফিরিয়ে আনবে নিয়ে আসবে তার নিজের কাছে টেনে টেনে রূহটা কবজ করে তোমাকে নিয়ে চলে যাবে পৃথিবীর কারোর ক্ষমতা নাই জানটা বাঁচাইতে পারে ছোট্ট একটা কথা বলেই শেষ করছি আলেকজান্ডার দ্য গ্রেট নাম শোনেন নাই এই পৃথিবীর সবচাইতে বড় সম্রাটের একজন আলেকজান্ডার দ্য গ্রেট তিনি 3টি ওসিয়ত করেছিলেন জোরে বলেন কয়টি তিনি বললেন আমার যে মরদেহ এইটা ডাক্তাররা কান্দে কইরা নিয়ে যাইব কবরে কারা নিয়ে যাইব কথা বলেন আর আমার 2টা হাত কাফনের বাইরে খালি হাত বের করে দিবে দুদিকে কাফনের ভেতরে আমার হাত 2টা রাখবে না আমার 2টা খালি হাত মানুষ যেন দেখতে পায় এইভাবে দুদিকে হাত খালি বের করে রাখবে আর 3 নম্বর ওসিয়ত হইল আমার যত টাকশালে টাকা আছে রত্ন ভান্ডারে রত্ন আছে এইগুলো পথের মধ্যে বিলাইতে বিলাইতে সরাইতে সরাইতে যাইবে মন্ত্রীরা বলে হুজুর আপনার ওসিয়ত অবশ্যই পালন হবে কিন্তু আপনি এমন কথা বললেন এর কারণটা কি বলো প্রথম কথার উত্তর হইল পৃথিবীর কোন ডাক্তারের কাছে মরণ নামক রোগের ঔষধ না ডাক্তাররা আমার লাশ কাঁধে নিয়ে যাবে এই জন্য ডাক্তার আমারে বাঁচাবার ক্ষমতা রাখে আমি পৃথিবীর বাদশা কিন্তু আমার মতো আলেকজান্ডারকে ডাক্তারেও বাঁচাইবার পারে না এই জন্য ডাক্তারকে দিয়ে আমার লাশ বহন করাতে হবে আমার 2টো খালি হাত বাইরে বের করে দেওয়ার কারণ হলো পৃথিবীবাসীকে আমি বুঝাইতে চাই আমি আলেকজান্ডার দ্য গ্রেট আমার সামনে কোনো দেশ কোনো বাহিনী পরাজিত হয়নি এমন নয় গোটা পৃথিবীকে আমি পরাজিত করতে পেরেছি আমি আলেকজান্ডার কিন্তু যাওয়ার সময় কিছুই নিয়ে যেতে পারলাম না রে কাফনের পকেট নাই আমার হাতেও কিছু না যাইতেছি খালি হাতে আইছিলাম যাইতেছি খালি হাতে যে কয়দিন দুনিয়াতে আসি মাস্তানি কইরো না ঠকবাজি কইরো না বেশি চালাকি দেখাইও না যত সম্পদ আমি করেছিলাম ওই সম্পদ দিয়া আল্লাহর মালাকুল মউতকে আমি ঠেকাইতে পারি নাই তাই এগুলোর কোনো দাম নাই তাই রাস্তায় শোনাইতেছি এগুলো দিয়া কিচ্ছু হবে না তোমার জীবন আমার জীবন আমি আলেকজান্ডারের জীবন আমি এই সম্পদ দিয়া বাঁচাইতে পারলাম না তোমরাও পারবে না অতএব আমাদের সাবধান হওয়া দরকার না দরকার না আরো জোরে বলেন যারা বাংলাদেশের টাকা পয়সা লুট করছে এগোর কাছে আজরাইল আসবে না টাকা দিয়া ঠকাইয়া দিবে পারবে আপনারা যারা গরিব আছেন খোদার কসম গরিবরা আল্লাহর জান্নাতে যাবে কোটি কোটি বছর আগে আমাদের মতো গরিব মানুষেরা কোটি কোটি বছর আগে জান্নাতে চলে যাবে আর যাদের বেশি টাকা তাদের হিসাব বেশি হিসাব দিয়া তারপরে যাবি বেটা এই জন্য বড় লোক হতে চাই ইমানদার হতে চাই জোরে বলেন কি হতে চাই আরো জোরে বলেন খালি দোকানদার হবেন
না ইমানদার হইতে হবে? ইমানদার হইতে চাই, কোটিপতি হইতে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, সকলে বলুন আমিন।